নমস্কার, সবাই কেমন আছেন? আজকে তুলা রাশির আগস্ট মাস 2025 কেমন যাবে সমস্ত দিক থেকে সেটা দেখে নেব। প্রথমেই দেখে নেব যে হেলথ ওয়াইজ কেমন যাবে, যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন তাদের কেমন যাবে। যারা হেলথ ওয়াইজ বা হেলথ সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই মাসে অনেকটাই বেটার ফিল করবেন। যত মাসটা এগোবে তত কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে বেটার ফিল করবেন, ঠিক আছে? আপনাদের সুস্থতা অনেক বেশি পরিমাণে আপনারা বুঝতে পারবেন। যারা লং টার্ম কোনো রোগে ভুগছেন বা লং টার্ম কোনো হেলথ ইস্যুসের সাথে আপনারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তুলনামূলকভাবে অনেকটা বেশি রিকভারি করতে পারবেন বা তুলনামূলকভাবে অনেকটা বেশি পরিমাণে কিন্তু সুস্থতা আপনারা কামনা করতে পারেন বা এক্সপেক্ট করতে পারেন। এই মাসটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এরপর আমি দেখে নেব যে ফিনান্সিয়ালি কেমন যাবে, অর্থনৈতিক দিক থেকে এই মাসটা কেমন যাবে। এই মাসটার দিক থেকে কিন্তু অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি হবে এবং অর্থ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে স্ট্রং থাকতে হবে, আপনাকে শক্ত থাকতে হবে। কোনো বাজে খরচ করা যাবে না, কোনো নিয়ন্ত্রণহীন খরচ করা যাবে না। আমি দেখছি এই মাসটা আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ভালো হবে। আটকে থাকা যে টাকা পয়সা রয়েছে সেগুলো পেয়ে যাবেন। নতুন টাকা পয়সা ইনকামের বা আয়ের নতুন পথ কিন্তু বা নতুন রাস্তা কিন্তু খুলে যেতে পারে, ঠিক আছে? যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, নতুন কোনো রোজগারের রাস্তা তৈরি করতে চাইছেন, নতুন কিছু করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা খুব ভালো। আপনারা অবশ্যই নতুন কিছু যদি তৈরি করতে চান বা নতুন কোনো রাস্তা খুঁজছেন আয়ের জন্য, এই মাসে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা মনে করানো সেটা হচ্ছে নিজেকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। এই মাসে কিন্তু খরচের সম্ভাবনা থাকলেও আপনারা যদি একটু নিজেকে কন্ট্রোলে রাখেন তাহলে কিন্তু অনেকটাই সেভিংস কিন্তু করতে পারবেন। ওভারঅল যারা ফিনান্সিয়াল প্রবলেমে আছেন বা ভুগছেন তাদের কিন্তু এই মাসটায় সময় ভালো যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। এবারে আমি দেখব যে যারা সম্পর্কে রয়েছেন, বিবাহিত বা যারা এমনি সম্পর্কে রয়েছেন এবং যারা সিঙ্গেল, ঠিক আছে, তাদের কেমন যাবে এই সময়টা। এস অফ পেন্টিকলস। তো আমি দেখছি যারা কোনো সম্পর্কে রয়েছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। এবং আমি দেখছি যারা অলরেডি সম্পর্কে রয়েছেন কিন্তু কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়েছে বা কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু এই মাসের সময়টা অত্যন্ত ভালো সম্পর্কের জন্য। সম্পর্কটা নতুনভাবে, পুরনো সম্পর্কটা সমস্ত কিছু ভুলে, প্রবলেম যা হচ্ছে সেটা সমস্যা ভুলে নতুনভাবে শুরু করার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো আপনারা অবশ্যই যাদের সম্পর্কে সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই নতুনভাবে সম্পর্কটাকে তৈরি করতে পারেন এবং ভালো কিন্তু আউটকাম পাবেন বা ভালো ফল কিন্তু পাবেন। যারা সিঙ্গেল রয়েছেন বা যারা নতুন কোনো সম্পর্কের সন্ধান করছেন বা চাইছেন তাদের কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এর থেকে ভালো সময় আর হতে পারে না, কারণ এটা আমি একটা দেখছি ডিভাইন গাইডিং, যেটাকে বলে ডিভাইন গাইডেন্স, ডিভাইন টাইমিং, সেটা কিন্তু আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। তো কাজেই যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন বা চাইছেন না তাদের কিন্তু ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি নতুন কোনো মানুষের সাথে দেখা হতেই পারে এবং নতুনভাবে একটা সম্পর্ক তৈরি হতেই পারে, ঠিক আছে? এবার আমি দেখব যারা জবে বা বিজনেস করছেন তাদের এই মাসটা কেমন যাবে, বা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেই বা কেমন যাবে, স্টুডেন্ট যারা। 9 অফ পেন্টিকলস। তো আমি দেখছি এটা কিন্তু একটা পসিবিলিটি রয়েছে আপনাদের অনেক দিন ধরে, যাদের কোনো ইচ্ছা রয়েছে, হয়তো কোনো জব চেঞ্জের কথা ভাবছেন বা হয়তো নতুন জবের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করার ইচ্ছা আছে বা কোনো কারণে সেটা হয়ে উঠছিল না, হয়তো নতুন কিছু স্টার্ট করতে চাইছেন, সেই ক্যাপিটাল সেটা মূলধন যেটাকে আমরা বলি, সেটা হয়তো সঠিক পরিমাণে জমা হচ্ছিল না কোনো না কোনো কারণে। আপনার ইচ্ছা যেটা কাজে বা চাকরিতে বা পড়াশোনায় বা ব্যবসায়, যেটা ইচ্ছাটা আপনার সেটা কিন্তু পূরণ হচ্ছিল না, তাদের কিন্তু ফাইনালি এই মাসে ইচ্ছা পূরণের কিন্তু সম্ভাবনা রয়েছে। কাজেই আমি ডেফিনেটলি বলবো এই সময়টা আপনাদের ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। যদি কিছু নতুন করতে চান অবশ্যই করুন এবং নতুন করে কিন্তু তৈরি করার চেষ্টা করুন আপনাদের কাজের কর্মজীবন, ঠিক আছে? এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। খুব ভালো থাকবেন, নমস্কার।